চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বৃহস্পতিবারও পুরোপুরি বন্ধ আছে বন্দরের সব ধরনের কার্যক্রম। অচলাবস্থা নিরসন করতে গিয়ে শ্রমিক কর্মচারীদের তোপের মুখে পড়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বহির্নোঙর থেকে কোনো জাহাজ বৃহস্পতিবারও নোঙর করতে পারেনি বন্দর জেটিতে। বন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলন আরও কঠোর হয়েছে। আন্দোলনকারীরা বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান নিয়ে অন্যান্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বন্দরে প্রবেশে বাধা দিয়েছেন। বন্দর ভবনে প্রবেশের পথে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারীরা। পরে ভেতরে উপদেষ্টা হেঁটে প্রবেশের সময়ও বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা স্লোগান দিতে থাকেন। তারপর সেনা ও পুলিশ পাহারায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে ডাকা জরুরি বৈঠকে যোগ দেন উপদেষ্টা। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, এনসিটি, আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ সহ কয়েকটি দাবিতে বুধবার সকাল থেকে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডাকে। তবে আন্দোলন চলছে টানা 6 দিন ধরে। জুলাই গণঅভ্যুত্থানের সময় লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরও 7 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। বিচারপতি নুরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ বৃহস্পতিবার এই রায় দেন। এই মামলার মোট আসামি 16 জন। তাদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন 8 জন। গণঅভ্যুত্থানের সময় 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন আশুলিয়া থানা এলাকায় 6 জনকে গুলি করে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে একজন গুরুতর আহত ছিলেন, যাকে পরে পুড়িয়ে দেওয়া হয়। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 থেকে এটি প্রথম রায়। সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার নওগাঁয় জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। কোনো পরিস্থিতি হলেই যারা মুসলমান নন তারা ভয়ের সংস্কৃতিতে কেন থাকবে এমন প্রশ্ন করে জামায়াতের আমির বলেন, সেই ভয়ের সংস্কৃতিকে গুড়িয়ে একাকার করে দিতে চায় জামায়াত। নারীদের ঘরে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, মায়েদের জন্য ঘরে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় মর্যাদা আর নিরাপত্তা, এই 2 জিনিস নিশ্চিত করা হবে। এদিকে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা কী ছিল তা নিয়ে ভোটারদের প্রশ্ন করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তিনি বলেন, জামায়াত অনলাইনে, টেলিভিশনে অনেক কথা বলছে। তাদের জিজ্ঞাসা করবেন 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা কী ছিল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা 8 ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি সূত্র জানায়, এই জনসভাকে নির্বাচন পূর্ব চূড়ান্ত শক্তি প্রদর্শন হিসেবে দেখছে দলটি। জনসভায় নির্বাচনী প্রতিশ্রুতি, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় তুলে ধরবেন তারেক রহমান। দলীয় নেতারা জানান, এই জনসভাকে কেন্দ্র করে নয়াপল্টন সহ আশেপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় সাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে দলের বিভিন্ন ইউনিট সহ অঙ্গ সংগঠনের নেতাদের নির্দেশনা পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান আগামীকাল শুক্রবার ওমানে বৈঠকে বসতে রাজি হয়েছে, তবে এজেন্ডা নিয়ে মতভেদ রয়েছে। 2 দেশ এখনও অনড় অবস্থানে রয়েছে। উভয় পক্ষের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াশিংটন চায় আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অন্তর্ভুক্ত থাকুক। অন্যদিকে ইরান বলছে তারা শুধু পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলবে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি বাড়াতে এবং একটি বৃহত্তর যুদ্ধ এড়াতে আঞ্চলিক দেশগুলোর প্রচেষ্টার মধ্যেই এই স্পর্শকাতর কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। অবশ্য অন্য এক কর্মকর্তা বলেন, পারমাণবিক বিরোধ নিয়ে আলোচনাকে তেহরান স্বাগত জানায়, কিন্তু এর বাইরের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার মার্কিন জেদ এ আলোচনাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। খেলার মাঠে রাজনীতির অভিযোগে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার চূড়ান্ত ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়াতেই পাকিস্তান সরকার এই কঠোর অবস্থান নিয়েছে।
4 ফেব্রুয়ারি ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরীফ বলেন, ভারতের নিরাপত্তার ঝুঁকি আমলে না নিয়ে বাংলাদেশকে বাদ দেওয়া আইসিসির দ্বিমুখী নীতি। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অটল থাকলে আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এই অন্যায়ের প্রতিবাদে 15 ফেব্রুয়ারির হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দিয়েছে পাকিস্তান সরকার। পিসিবি প্রধান মহসিন নাকভিও আগে থেকেই বাংলাদেশের হয়ে আইসিসির ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। 7 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপে পাকিস্তানের এই অবস্থানকে উপযুক্ত সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন শাহবাজ শরীফ। তবে আইসিসি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পাকিস্তানকে দীর্ঘমেয়াদী প্রভাবের সতর্কতা দিয়েছে।